নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। তা চলুন আজকে দুই রকম আচার বানাবো, সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। দেখুন, আমলকির ভেতরে জল নিয়ে নিয়েছি খানিকটা, এটা কিন্তু সেদ্ধ করে নিয়েছি, নিয়ে এই দেখুন ঝুড়িতে ঢেলে নিয়েছি। আর কিন্তু একটাও ভাঙেনি, পাতলা পাতলা করে কেটে নিয়েছি। অনেকে আছে আস্ত আমলকি সেদ্ধ করে তারপরে কেটে নেয়, ওটাও ভালো হয়। আর এটাও কিন্তু ভালো হয়, একেবারে খারাপ হয় না। তা যাই হোক, আর দেখুন চালতাটা আমি কেটে থেতো করে নিয়েছি, মানে ওই যে হামনদিস্তা আছে না, ওটাতে মানে থেতো করে নিয়েছি একটু। হ্যাঁ, এবার আমি গোটা গোটা যে মশলাগুলো, এগুলো একটু কাঠখোলায় ভেজে গুঁড়ো করে নেবো। যেমন এর ভেতরে আছে হচ্ছে মৌরি, আর আপনার ধনে, তারপরে শুকনো লঙ্কা, এলাচ, আর হচ্ছে দারচিনি আর জিরে। একবারে এই যে কাঠখোলায় একবারে বেশ ভালো করে ভেজে নেবো। আর দুটো কালো জিরে দিয়েছি, ঠিক আছে, এর ভেতরে দিয়ে এবার সুন্দর করে হালকা হালকা করে ভেজে নেব। যে যত পর্যন্ত মানে পুড়েও যাবে না আর একদম কাঁচা কাঁচাও থাকবে না, বেশ সুন্দরভাবে সব কয়টাই কিন্তু ভাজা হয়ে যাবে, ঠিক আছে। তা যাই হোক বন্ধুরা, এবার কাঠখোলায় ভেজে নিয়ে তারপরে শিলপাটায় আমি গুঁড়ো করে নেবো। অনেকে মিক্সিতে গুঁড়ো করে, তা আমার মনে হলো শিলপাটাতে গুঁড়ো করাটাই বেটার, যার জন্য শিলপাটাই গুঁড়োটা করে নেবো। আর দেখুন দিয়ে দিচ্ছি হচ্ছে সরিষার তেল। আর এই সরিষার তেলটা দিয়েই আমি আমলকির আচারটা বানাবো। আর রিফাইন তেল দিয়ে বানাবো হচ্ছে চালতার আচার, ঠিক আছে। তাহলে দেখতে থাকুন। এই দেখুন তেলটা এবার কড়াইতে দিয়ে দিলাম, এবার ভালো মতন গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি হচ্ছে শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন তেলের ভেতরে, হ্যাঁ, দিয়ে নাড়াচাড়া করছি। এবার বেশ পুড়ে যাবে না, বেশ লাল লাল হয়ে যাবে। তারপরে দিয়ে দেবো যে আমলকিটা সেদ্ধ করা আছে, সেই আমলকিটা দিয়ে দেবো, দিয়ে কিন্তু তেলে বেশ ভালো করে একটু ভেজে নেব সুন্দর করে। তারপরেই দিয়ে দেবো চিনি। তা দেখুন, চলুন এইবারটা আমি হচ্ছে আমলকিটা দিয়ে দেবো। তা বন্ধুরা, আমার ভিডিওগুলো যারা দেখছেন তাদের যদি ভালো লেগে থাকে, একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন, আমার বন্ধু হবেন। আগামী দিন আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে আমি উপহার দেব। তা চলুন, এই দেখুন আমার তো ডেলি ব্লগের চ্যানেল, তার মধ্যেই আমি চেষ্টা করি একটা করে রেসিপি করার, যে আপনাদের যদি ভালো লাগে। আমি যেহেতু নানান রকম কিছু রান্না করি, যার জন্য আজ এই 2 দিন আগে আমার হাজব্যান্ড নিয়ে এসেছিল আমলকি আর চালতা। তা ভাবলাম আজকে তো আমি আচার বানাবো, তা সেটাই আপনাদের সাথে শেয়ার করি। তার মধ্যে কিছু ঘরের কাজও দেখিয়েছি আপনাদেরকে, এই সব মিলিয়ে মিশিয়েই দেখিয়ে দিয়েছি। দেখুন ওটা ভাজা হচ্ছে, এবার আমলকিটা সুন্দর করে এবার ভাজা হবে, তারপরে দেবো আমি চিনি। তা আপনারা যেমন চিনি খাবেন, যেমন লবণ খাবেন, যার যার স্বাদ মতন সেইভাবে দেবেন। আমি যেরকম এই আমলকিতে হোক আর চালতাতে হোক খুব বেশি মানে মিষ্টি দিইনি, মিষ্টি হয়েছে কিন্তু একেবারে গাঢ় মিষ্টি না। দেখুন বন্ধুরা, একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম যাতে সুন্দর একটু রং হয়। তা কি বলুন তো বন্ধুরা, যেটা বলছিলাম, এইবারটা বেশ ভালো করে নাড়িয়ে নিচ্ছি, ঠিক আছে, সুন্দর করে একটু হালকা হালকা ভেজে নেব। আর আমি দুটো মানে আমলকি হোক আর চালতা হোক, কোনোটাতেই বন্ধুরা আমি কিন্তু জল ইউজ করিনি, ঠিক আছে। এই দেখুন একটুখানি লবণ দিয়ে দিলাম, স্বাদ মতন যতটুকু লাগবে সেইভাবে আমি লবণ দিয়ে নিচ্ছি। সুন্দরভাবে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আর কি বলুন তো বন্ধুরা, আমার এই যেই আচারগুলো বানাচ্ছি, এই দেখুন এই বাটিটা মাপে আমি কিন্তু চিনি দেবো। তা পুরো চিনিটা আমার লাগেনি, মানে পুরো বাটি চিনিটা আমার লাগেনি, তাহলে অনেকখানি হয়ে যেত। তা আমার বড় মেয়ে তাই বলছে, মা আর একটু চিনি কম দিলে মনে হয় আমলকির আচারটা আরও সুন্দর হতো। ওদের কাছে মানে আমার বড় মেয়ের কাছে বেশি ভালো লেগেছে হচ্ছে চালতার আচারটা, বলছে মা অসাধারণ হয়েছে চালতার আচারটা। আর আমলকির আচারটাই আর একটু চিনি কম দিলে একটু ভালো হতো, বলছে আর একটু টক হলে ভালো হতো। কিন্তু আমার কাছে মনে হলো ঠিকই আছে। সে যাই হোক, আর চিনি কিন্তু বন্ধুরা বসে যায়, মানে টক জিনিস হোক বা আপনি পায়েস রান্না করবেন তো দেখবেন তখন কিন্তু অনেক মিষ্টি লাগে, পরে কিন্তু মিষ্টিটা একটু কম হয়ে যায় যখন ঠান্ডা হয় জিনিসটা। সেই জন্য আমি সেই পরিমাণ মতোই কিন্তু চিনি দিয়েছি। আর কি বলুন তো বন্ধুরা, এই আচার তৈরি করার মাস্টার হচ্ছে আমার ননদ, মানে এত সুন্দর আচার তৈরি করে আমার ননদ, মানে কি বলবো আপনাদেরকে, ও মনে হয় মানে হ্যাঁ না কোনো জিনিস নেই যে আচার বানাতে পারে না, এত সুন্দর। মানে এই শীত আসবে তো তার আগে আগেই আমার ননদ কিন্তু মানে প্রচুর রকম আইটেমের আচার বানিয়ে নেয়। কারণ আমার জামাইবাবু আচার খেতে খুব ভালোবাসে, মুড়ি দিয়ে, তারপরে এমনি শুধু শুধু আচার খায়,
খুব পছন্দ করে, যার জন্য তেঁতুল, কুল, তারপর চালতা যা পায় সেইগুলোর আচার বানায়। আর আমার ননদের হাতের আচার খুব সুন্দর, খুব টেস্টি হয়। তা আমি চেষ্টা করি প্রত্যেক শীতেই বন্ধুরা 2-3টে রকম চাল মানে আচার করি প্রত্যেকবার। ধরুন আগে তো দেখুন বন্ধুরা চিনি দিয়ে দিয়েছে আর কত সুন্দর কালার চলে এসছে আমলকির আচারটায়। কি বলুন তো বন্ধুরা, আগে তো পারতামই না। আর এই দেখুন যেটা কাঠখোলায় যেই গোটা মশলাটা বেটে মানে ভাজা করে কাঠখোলায় তারপরে গুঁড়ো করে নিলাম শিলপাটাতে, সেটাই কিন্তু ওর ভেতরে একটুখানি দিয়ে দিলাম। তা কি বলুন তো বন্ধুরা, হচ্ছে আমি তো আগে আচার বানাতে পারতাম না, আমার ননদের কাছে ফোন করে শুনতাম, ও যেইভাবে বলতো সেইভাবে আমি বানাতাম, বানাতে বানাতে অনেকখানি শিখে গেছি। তা আমার হাজব্যান্ড আজকে চালতার আচারটা মুখে দিয়ে, প্রথমে চালতাই খেয়েছে, মুখে দিয়ে বললো দারুণ হয়েছে চালতার আচারটা। 2-3 দিন আমার ননদ বলেছে রোদ্দুরে দিতে, 2-3 দিন একটু রোদ্রে দেবো, রোদ খাবো, তারপরে কাচের বয়মে উঠিয়ে রাখবো। ঠিক আছে বন্ধুরা, এই দেখুন তেলের পরে ওই একই ফোড়ন, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে এবার চালতাটা কিন্তু বেশ ভালোভাবে ভাজা করে নেবো। আর আমি কিন্তু একটু ঢেকেই ভাজা করব, ঠিক আছে, কারণ চালতাটা তো একটু মোটা, এবারটা সেটা একটু সেদ্ধ হতে একটুখানি সময় লাগে, তার জন্য একটুখানি মানে একটু ঢেকে ঢেকে করলে বেশ ভালো হয়। তা যাই হোক বন্ধুরা, আমি এখনই চিনিটা দিয়ে দেবো। কারণ চিনিটা দেবো কেন, কারণ এই যে চালতাটা আছে, চালতার ভেতরে লবণ মিষ্টি দুটোই ঢুকে যাবে, ঠিক আছে, এখন থেকে। কারণ আমি এই তো বললাম যে একটু সেদ্ধ হতে সময় লাগে, তা লবণ মিষ্টি যদি চালতার ভেতরে না ঢোকে তখন কিন্তু টেস্ট হবে না। তাই জন্য এইভাবেই আমি আস্তে আস্তে এরকমভাবেই করছি। আর দেখুন একটুখানি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর আপনারা দেখতে পাচ্ছেন আমি প্যাকেটে প্যাকেটে, কারণ এগুলো সমস্ত কিছু আমার নিরামিষ, আমি কোনো আঁশ জিনিস দিয়ে আচার কিন্তু বানাচ্ছি না। কারণ আমি হয়তো কোনো নিরামিষ দিনে একটু ইচ্ছা হয়েছে যে আমি একটু আচার খাই, সেদিন কিন্তু আমি খেতে পারবো, ঠিক আছে। আর এই দেখুন তারপরে চলে আসলাম এই যে বিছানা গোছাতে। আজকে আমার বড় মেয়ে বাড়ি ছিল আর ছোটো মেয়ে গেছিলো স্কুলে। বন্ধুরা এই কয়দিন ওদের স্কুলে বেশ পড়াশুনো হচ্ছে না, কারণ হচ্ছে ওই অ্যানুয়াল প্রোগ্রামের জন্য মানে সবাই প্রিপারেশান নিচ্ছে যে কে কোনটা পারফরমেন্স করবে। অনেকে নাচ করবে, অনেকে গান করবে, অনেকে কবিতা বলবে, ঠিক আছে, এই ব্যাপারে। তা আমার বড় মেয়ের আজকে স্কুলে যায়নি, কারণ বলছে মা আজকে গেলেই স্কুলে ক্লাস হচ্ছে না, তার জন্য ও যায়নি। আর আমার ছোটো মেয়ে তো আমার হাজব্যান্ডের সাথে সকালবেলায় স্কুলে গেছে, কারণ ওর বাবার সাথেও কান্নাকাটি করছিল, মা আমি স্কুলে যাব, তুমি আমাকে স্কুলে হচ্ছে বাবাকে বলো নিয়ে যেতে। তার জন্য ওর বাবাই স্কুলে নিয়ে চলে গেছে ওকে। তো আমার বড় মেয়ে বাড়ি ছিল, বেশ আমার সুবিধাও হয়েছে, ও একটু ভিডিওটা করে দিতে পেরেছে, তারপরে বেশ ভালো হয়েছে, ওই সাথে একটু আমার গল্প করতে ভালো লাগে। তা যাই হোক বন্ধুরা, এই দেখুন আমার এই বিছানাটা গোছানো হয়ে গেছে। আসলে যখন মানে অনেক ছোট বয়সে যাদের বিয়ে হয়, অনেক তাড়াতাড়ি বাচ্চা হয়ে যায়, তখন কিন্তু সেই বাচ্চাটা ছেলে হোক বা মেয়ে হোক আস্তে আস্তে বড় হলে কিন্তু মানে বিশেষ করে মা বাবার বন্ধুর মতন হয়ে ওঠে, তাই না। তা তাদের সাথে দেখো তখন প্রায় বন্ধুর মতোই হয়ে ওঠে, তখন মনের সব কিছু সব কথাবার্তা আপনারা শেয়ার করতে পারবেন বা আমরা শেয়ার করতে পারি, এই আর কি, ঠিক আছে। আর আমার বড় মেয়ে তো আমার বন্ধুর মতন একদমই, কারণ আমার অনেক ছোট বয়সে বিয়ে হয়েছে, আর আমার বড় মেয়েও আমার বিয়ে 6 বছর পরে হয়েছে, কিন্তু আমার বড় মেয়ে আমার কাছে অনেকখানি বন্ধুর মতন, মানে অনেক ভালো লাগা, আমার ভালো লাগে ওর সাথে গল্প করতে, ঠিক আছে, আমরা অনেক রাত অবধিও গল্প করি দুইজনে মিলে। সে যাই হোক বন্ধুরা, দেখুন আমি ভাত বসিয়ে দিয়েছি, আর আমার আচার কিন্তু বানানো হয়ে গেছে। ওইদিকে আমি কচু ভাতে দিয়ে ভাত বসিয়ে দিয়েছি। কিন্তু জানেন আজকে দুঃখের কথা, জানি না কেন প্রথম দিন আমার হাজব্যান্ড যখন কচু এনেছিল, ওই অর্ধেক কচু আমি ভাতে দিয়েছিলাম, এত সুন্দর লেগেছিল খেতে, কিন্তু সেই কচু আজকে যেই ভাতে দিয়েছি বন্ধুরা, ভাত দিয়ে যেই মাখিয়েছি আপনারা দেখতে পারবেন একটু পরেই, হচ্ছে ওই আপনার হচ্ছে কি বলে, কচু ভাতেটা আমি গুছিয়ে রেখে দিয়েছি, সে দেখতে পারবেন আপনারা, কিন্তু সেই কচু ভাতেটা মানে ভাত দিয়ে মাখার পরেই মানে এমন গলা ধরেছে আমার, কি জানি, আমার হাজব্যান্ড বলছে আমার গলা ধরেনি, আমি বলছি আমার গলা ধরেছে, তার মানে আমি মনে হয় ঝগড়াটি, কারণ আমার মা বলতো কচু খেয়ে যদি কারুর গলা ধরে তাহলে সেই ঝগড়াটে, তাহলে আমি মনে হয় ঝগড়াটে। সে যাই হোক বন্ধুরা, দেখুন আমার কিন্তু মানে চালতার আচারটা প্রায় অনেকখানি হয়ে গেছে। এই দেখুন আমি কিন্তু ঢেকে ঢেকে রান্না করেছি, কারণ চালতাটা তো একটু হালকা শক্ত, এই জন্য একটু সময় লেগে
লেগেছে। আর এটা কিন্তু আমার বড় মেয়ের হাত, আমার বড় মেয়েই ওই নাড়াচাড়া করছে। তার মধ্যে দেখুন গতকাল আমি যে জামা কাপড় কেচেছিলাম, আপনারা তো দেখতেই পেয়েছেন আমি ছাদে মেরেছি, সেই জামা কাপড়ের গাদা সেগুলো আবার সকালে রোদ্রে দিয়েছিলাম, আবার নিয়ে এসে বারান্দায় সোপার পরে রেখেছি। সেটা আমি এখন গোছাবো না, তাই আপনাদেরকে বলছিলাম যে বন্ধুরা সন্ধ্যাবেলায় গোছাবো। আর দেখুন তো বন্ধুরা আমার এই ছোট্ট ছোট্ট গাছগুলো কেমন সুন্দর হয়েছে। দেখুন আমি রোদ্রে দিয়ে রেখেছি। আর কিন্তু ওই দেখুন আমার ব্যাম্বু গাছটাও এক সাইড দিয়ে ডাল বেরিয়েছে। আর আপনাদেরকে দেখাচ্ছিলাম যে এখন আমি এই জায়গাটা গোছাবো না, আগে শিলপাটাতে আমি সর্ষে বাটবো তারপরে। বন্ধুরা আজকে আমি ওই ফুলই মাছ চচ্চড়ি করেছি, এত সুন্দর লেগেছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর বন্ধুরা সবাইকে জানাই শুভ দুপুর। দেখুন কালকে সেই হনুমানজি সেই সিঁদুর আমি ইচ্ছে করে মুছিনি, সকালবেলা কিন্তু মুখে ফেস ওয়াশ দিয়েছি, তারপরেও হচ্ছে এইভাবেই রেখে দিয়েছি, বেশ ভালো লাগছে। তা যাই হোক থাকুক, কপালে এটা রয়েছে থাকুক। আরেকবার গা ধোয়ার সময় যদি উঠে যাই মুখে ফেস ওয়াশ করতে যেয়ে তখন উঠে গেল, কিন্তু আমি ইচ্ছা করে তুলব না। তা চলুন, আচার তো আপনাদের সাথে শেয়ারই করছি, আর রান্নাটা মনে হয় আজকে শেয়ার করতে পারবো না, কারণ আজকে হচ্ছে ফুলই মাছ চচ্চড়ি করব, আমার ইচ্ছা করছে তার জন্য। আর আমার হাজব্যান্ড তো ঝোল ছাড়া কিছুই দেখতে পারে না, শুধু ঝোলই আর ঝোল, আমার ভাল লাগে না ঝোল। তা যাই হোক ফুলই মাছ একটুখানি চচ্চড়ি করব। আর অনেক দিন পর ক্যামেরার সামনে আসলাম কিন্তু, তাই না বন্ধুরা? মিথ্যে কথা। কালকে কি এসছিলাম ক্যামেরার সামনে আমার মনে নেই, জানি না, মনে হয় তো না। হ্যাঁ দেখুন কি করছে। তা যাই হোক চলুন বন্ধুরা, ফালতু ফালতু বকবক করছি। এখন বললামই তো জামা কাপড়গুলো গুছাবো না, পরে গোছাবো। এখন আচারটা করে তারপরে মাছটা রান্না করি। ভাতটা কিন্তু বসিয়ে দিয়েছি, আর ভাতের ভিতরে দিয়েছি হচ্ছে কচু ভাতে। আর আমার ছোটো মেয়ে এসেই রাগ করবে, মা এখনও তুমি রান্না করনি, কিন্তু আমি আচার করছিলাম তো এই কারণে। তারপরে আবার আমার ননদের কাছে ফোন করলাম, বললাম কি যে হচ্ছে দিদি এখন কি এটা রোদ্রে দেবো, মানে একটু আচার সম্বন্ধে আমি একটু কম জানি, এর জন্য আমার দিদির কাছে একটুখানি শুনিলাম। চলুন বন্ধুরা আবার পরে আসছি। আর এই যে বন্ধুরা এইবারটা চালতাটা একদম কমপ্লিট, শুধু দেবো একটুখানি সই যে মশলাটা অল্প একটুখানি দেবো, হ্যাঁ দিলেই ব্যাস তৈরি কিন্তু আমার চালতার আচার। এবারটা আমি ছাদে দিয়ে এসেছিলাম, সেটা আর আপনাদের সাথে শেয়ার করিনি বন্ধুরা, বুঝলেন? আমার ঠিক খেয়াল ছিল না যে আপনাদেরকে একটু ছাদে আমার দেখানো উচিত ছিল, তা অসুবিধা নেই, পরের ভিডিওতে আমি দেখিয়ে দেবো। ছাদে রোদ্রে দিয়েছিলাম সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে? এই দেখুন হয়ে গেছে। আর আমি তো আগেই বললাম যে আমি কিন্তু খুব একটা মানে এই আচার টাচার পারতাম না, আমার ননদের কাছ থেকেই শেখা। আমার ননদ খুব সুন্দর আচার তৈরি করে, খুব সুন্দর। আর আজকেও আমি ওর কাছে ফোন করে তারপরে জিজ্ঞাসা করেছি যে দিদি আমি এটা কি করব, যেভাবে বলে দিয়েছে আমি সেইভাবেই করেছি, ঠিক আছে বন্ধুরা? তা কেমন দেখতে হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আমাকে, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই দেখুন সেই কচু মাখা বিখ্যাত, যেটা আমার গলা ধরেছিল, খুব বাজে লেগেছে আমার, আমি সাথে সাথে ফেলে দিয়েছি। আর এই দেখুন ভাত, আমার দুই মেয়েকেই ভাত খেতে দেওয়া হয়ে গেছে, কারণ ওরা মাছের ওই চচ্চড়িটা দিয়ে খেয়েছে বন্ধুরা, কারণ আমার না আজকে ওই আচার তৈরি করতে একটু দেরি হয়ে গেছে, তার জন্য ওরা এই ভাজাটা দিয়ে খেতে পারেনি, থাক রাত্রেবেলায় খাবে খানে, শুধু ওই মাছ দিয়েই ওরা দুই বোনই ভাত খেয়েছে, ঠিক আছে? তাহলে বন্ধুরা আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আর দেখুন আমার ফাইনাল লুক, এই যে ফুলই মাছ চচ্চড়ি আমি ইচ্ছা করেই করেছি, আমার ঝোল ভালো লাগে না, আমার হাজব্যান্ড আবার মাছের ঝোল খুব ভালো খায়, পাতলা ঝোল, আমার আবার ভালো লাগে না। সে যাই হোক বন্ধুরা, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, আবার দেখা হবে আপনাদের সাথে আমার নতুন একটি ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। আর দেশ এবং দেশের বাইরে যে বন্ধুরা আমার ভিডিও দেখেন তাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন, আগামী দিন খুব ভালো ভালো ভিডিও আপনাদের জন্য আমি উপহার দেব, আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আমার নতুন একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।